আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাল্লাহ। তো আমি অন্যান্য দিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসছিলাম, যেটা হলো আপনাদের অটোক্যাড নিয়ে কাজ করেন যারা, তাদের জন্য তো অবশ্যই সুবিধা হবে ইনশাল্লাহ। সো আপনারা যেটা করতে পারেন, প্রথমে আমি দেখেন একটা অটোক্যাডে একটা লাইন বক্স করে নিয়েছিলাম। এটা একটা ক্লায়েন্টের, এটা রাজশাহীতে প্রজেক্টটা। সো এই প্রজেক্টে আমি কাজ করতেছি। সো রাইট নাও এগুলো আমি ওয়ালগুলো সবগুলো আমাদের বিগত ভিডিওতে দেখবেন, সেখানে দিয়ে রাখছি। এখানে আমরা একটা জানলা নিব, তার জন্য এখানে একটা লাইন লাইন কীভাবে টানবো, এই যে দেখেন আমরা এটা ফেলে দিই, আপনাদেরকে নতুন করে দেখাই। এই যে, তো এখানে এল কিবোর্ডে এল চাপ দিবেন, চলে আসবে। যে এখানে অপশন চলে আসছে, আমরা লম্বা লালা লাইনটা এখানে কপি সিও সিও কপি করব, 1 ফিট কিবোর্ডে দিয়ে দিব, নিচেও এখান থেকে 1 ফিট দিয়ে দিলাম। অলরেডি ডান। টিআর ইন্টার ইন্টার দিলে আমাদের অনায়াসে সবগুলো কেটে গেল। আমরা এখন এটাকে আর সি ইন্টার দিলাম। দেখেন এই যে, তো আসলে খুব সহজ। আপনারা দেখেন এখানে আমরা ও অফসেট 2 ইঞ্চি, 2 ইঞ্চি কেন দিলাম, একটা বর্ডারের একটা দাগ দেওয়ার জন্য। এই যে দেখেন 2 ইঞ্চি হয়ে গেল। অ্যান্ড আমরা এখানে ভিতরে যে দাগটা সেটা দেখেন আমরা, এই যে অলরেডি শেষ। আমরা এখানে বারান্দার জন্য একটা লেয়ার দিব, এই যে। সো এটা ডান, এখানে অলমোস্ট সব ডান হয়ে গেছে। এটা কাস্টমার লাইন ওয়াল সবগুলো, প্যারাপেট ওয়াল থেকে শুরু করে সবগুলো। এখানে চাইলে বাথরুমের হইতে পারে, এটা রান্নাঘরের জন্য উইন্ডো হইতে পারে। এটা যেমন আমরা একটা রান্নাঘরের উইন্ডো আপনাকে দেখাই দিই। এটা একটা নিলাম, এটা আমরা 4 ফিট দিতে পারি সিও, বা 3 ফিটও দিতে পারি। দেখি 2 ফিট দিলে কেমন আসে। এই যে একটা ওরে অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর দেখি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে আমরা 2 ফিট দিব। যেহেতু অনেক বড় হয়ে গেছে, আমরা একটু কমাই দিব। এখানে 1 ফিট 6 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি, নিচেও 1 ফিট 6 ইঞ্চি। টিআর ইন্টার ইন্টার, এই যে। সো অলরেডি ডান। এখন বাকি স্টেপটা আমরা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। সো দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিজাইন করা রাখছিল, আগের ডিজাইন। সো আমরা এখানে অপোজিট সাইড আরেকটা ডিজাইন করতেছি। সো এটা হলো এখন আমরা এখান থেকে বাথরুমের ডিজাইনটা কেটে নিব। সো আমরা কপি করব এটাকে, সিও কপি 2 ফিট দিব, 2 ফিট এন্টার এন্টার। সো আমরা এখানে ডান আর সি, এগুলো আমরা নিয়ে নিব। এগুলো আমাদের কাজের পরিধির উপর বেস করে। অফসেট 2 ফিট। সো আবারও চলে আসলাম, বাকি পার্টটা এখানে দেখাবো। সো এখন আমরা আসলে কিভাবে করব একটা ডিজাইনে। দেখেন আমরা যদি এটাকে পয়েন্ট ধরি, কেন পয়েন্ট ধরতে যাচ্ছি, এখানে মিডল পয়েন্ট হিসাবে এটা ধরতে পারি। এখানে দেখেন, এটা যদি ডিভাইড করে ফেলতে চান, এখানে সব ধরনের ফাংশনই আছে। আপনারা এই মোডগুলো একটু খেয়াল করবেন, তাহলে কি হবে, আপনার কাজের পারপাসে অনেক সুবিধা হবে। হ্যাঁ, দেখেন অ্যাঙ্গেলগুলো শো করতেছে, ডাইমেনশনগুলো, এই যে। সো এইগুলো আপনার কাজের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে। যেমন হচ্ছে এই যে এখানে মিডিল পোর্শনটা যদি আমি ধরতে চাই, এভাবে যদি না নেই, আপনার অনেকভাবে নিতে পারবেন। এখানে আরও অপশন আছে, এই যে এখানে দেখেন একটা মার্কিং চলে আসছে। সো আমরা এটা কীভাবে করব, যারা জানেন না তাদের জন্য বলি। এটা সিলেকশন করলাম, কিবোর্ড DIV ইন্টার দিবেন, 2 দিবেন, চলে আসবে যে DIV, সরি, কিবোর্ডে লিখবেন DIV সিলেকশন 2, চলে আসছে। এখান থেকে এখন ধরে আমরা এটাকেও কপি করতে পারি।
মিডল পোর্শন হিসাবে